এটা হচ্ছে আমাদের চুইঝালের নার্সারি। আর চুইঝালের চারা কিভাবে উৎপাদন করতে হয় আর কখন উৎপাদন করতে হয়, মূলত আমরা আজকে এই বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছি। তো দর্শক, চুইঝালের চারা আসলে উৎপাদন করতে এটা কিন্তু মাস মেন বিষয় না। বিষয় হচ্ছে ওয়েদারটা যখন নতিশীতোষ থাকবে, মানে না শীত না উষ্ণ এরকম একটা ওয়েদার যখন থাকে, তখনই কিন্তু এই উচ্চ মূল্যের ফসল চুইঝালের চারা উৎপাদনের সঠিক সময়। চারা উৎপাদন করতে গেলে আমাদের প্রথমে যেটা লাগবে সেটা হচ্ছে মাটি। তো আমরা যেটা করে থাকি, আমরা এখানে বেলে দোআঁশ মাটিটা ব্যবহার করে থাকি। আর এই মাটির সাথে অনেকেই আপনার বলে থাকেন যে কি সার ব্যবহার করা হয়। দর্শক, আমরা শুধুমাত্র কম্পোস্ট সারটা দিয়ে থাকি, মাঝে মাঝে ভার্মি কম্পোস্ট দেওয়া হয়, মাঝে মাঝে ট্রাইকো কম্পোস্টও দেওয়া হয়। তো আপনি যদি চারা উৎপাদন করতে চান, সেখানে আপনি ভার্মি কম্পোস্ট কিংবা ট্রাইকো কম্পোস্ট, এই দুইটা কম্পোস্টের যে কোনো একটা আপনাকে ব্যবহার করতে হবে। খেয়াল রাখবেন যে এখানে কোনো অবস্থাতে আমরা কোনো রকম রাসায়নিক সার দেব না, আমরা শুধুমাত্র কম্পোস্ট সারই কিন্তু দিতে পারি। মাটি প্রস্তুত করার পর এই রকম এই যে প্যাকেট দেখতে পাচ্ছেন, এই প্যাকেটের সাইজটা হচ্ছে 4-5 সাইজ, ঠিক আছে। 4-5 সাইজের যে আপনার কাঁচ পিপি বলা হয় এটা। তো এই কাঁচ পিপি আপনাকে সংগ্রহ করতে হবে। কাঁচ পিপি সংগ্রহ করার পর এটা আপনার চারি সাইড দিয়ে কিন্তু ছিদ্র করে দিতে হবে। এই যে প্যাকেট দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা প্যাকেটে চারি সাইডে 5 থেকে 7টা কিন্তু ছিদ্র করা আছে। এই ছিদ্র করার উদ্দেশ্য হচ্ছে যখন অতিরিক্ত পরিমাণ পানি হয়ে যাবে, তখন কিন্তু এই ছিদ্রগুলো দিয়ে পানিটা আর কি নিষ্কাশন হয়ে যায়। তো ছিদ্রগুলো করার পর এই যে দেখতে পাচ্ছেন এখানে এরকম আপনার বেড তৈরি করে, বেডে কিন্তু সারিবদ্ধভাবে এরকম খালি আপনার মাটি ভর্তি প্যাকেটগুলো আপনার রেখে দিতে হবে। দিয়ে 1 থেকে 2 দিন পর আমাদেরকে কাটিং সংগ্রহ করতে হবে। কাটিং সংগ্রহ করতে হলে আপনাকে যেটা করতে হবে যে আপনার প্রথমে কিন্তু কিছু মাতৃ গাছ প্রয়োজন। এই যে দেখতে পাচ্ছেন, আমরা যদি ধরি এটাই মাতৃ গাছ, মানে যে গাছটা মোটামুটি 6 মাস বয়স হয়েছে, সেই গাছ থেকে কিন্তু আপনি কাটিং সংগ্রহ করতে পারবেন। এই যে আমরা গাছের অগ্রভাগ থেকে এই যে যে ডালগুলোতে মোটামুটি শেকড় বাকড় এসেছে, আমরা এরকম ডাল কিন্তু সংগ্রহ করব। আমরা এখানে 2টা করে নোট রাখবো, মানে 2টা করে পাতা, 2টা করে নোট রেখে সেগুলো কিন্তু কাটিং হিসাবে বিবেচিত। সেটা আমরা প্রথমে সুন্দর করে স্ল্যান্টিং কাট দেব, মানে ছুরি দিয়ে সুন্দর করে তেরসাভাবে আপনার কেটে নেব। নিয়ে সেটা কিন্তু এই যে প্যাকেট দেখতে পাচ্ছেন, প্যাকেটের ভিতরে আগে যেটা করতে হবে, আমাদের পানি দিয়ে প্যাকেটের মাটিটা নরম করে নিতে হবে। নেওয়ার পর আমরা এই যে কাটিংগুলো কেটে ফেললাম, সেগুলো এই যে মাটির ভিতরে হালকা একটু বাঁকা করে কিন্তু রোপণ করতে হবে। রোপণ করার পর হচ্ছে আমাদের আসল কাজ, প্রতিনিয়ত এখানে কিন্তু পরিচর্যা হিসাবে আমাদেরকে খেয়াল রাখতে হবে যে অতিরিক্ত যদি শুকিয়ে যায় সেখানে আমাদেরকে পানি দিতে হবে। আর অতিরিক্ত যদি ভেজা ভেজা হয়ে যায় তখন কিন্তু পানির কোনো প্রয়োজন নেই। আমরা প্রতি 1 সপ্তাহ অন্তর অন্তর এখানে ছত্রাকনাশকটা ব্যবহার করে থাকি, কারণ চুইঝালের প্রধান শত্রু হচ্ছে ছত্রাক। ছত্রাকের কারণে অধিকাংশ আপনার চুইঝালের চারা মারা যায়। এক্ষেত্রে আমরা যখন চারার নার্সারি করব, তখন নার্সারিতে আমরা প্রতি সপ্তাহে একবার যদি ছত্রাকনাশকটা ব্যবহার করি, তাহলে দেখা যায় যে আর কিন্তু ছত্রাক লাগতে পারে না। তো যখন এইভাবে লালন পালন করতে করতে চারার বয়স মোটামুটি 2 মাস কি 2.5 মাস, মানে 2 মাস প্লাস হবে, 2.5 মাস হলে খুবই ভালো হয়, 2.5 মাস হয়, তখনই আমরা ধরে নিই যে এই চারাটা রোপণের জন্য উপযুক্ত। আমার সামনে যে চারাটা দেখতে পাচ্ছেন, এটার বয়স কিন্তু এখনও 2.5 মাস হয়নি। এটার বয়স হয়েছে সর্বোচ্চ যদি হয় আপনার 1 থেকে 1.5 মাস, ঠিক আছে। তো আরও 1 মাস যখন বয়স হবে, এটা কিন্তু আপনার চারা রোপণের উপযুক্ত হবে। তো আমরা যেভাবে দেখালাম, এইভাবে যদি আপনি চারা উৎপাদন করতে চান, মানে আপনি যদি চুইঝালে চাষাবাদ করতে চান, সব থেকে ভালো হয় বাড়িতে যদি চারা উৎপাদন করে নেন, সেটা কিন্তু সব থেকে সুবিধা হয়। বাড়িতে চারা উৎপাদন করে সেগুলো আমরা আমাদের মাঠে কিন্তু রোপণ করতে পারি। অবশ্যই চুইঝালটা একটি লাভজনক ফসল। তো এই চুইঝাল চাষাবাদ করে আপনিও আপনার ভাগ্য পরিবর্তন করতে পারেন।